আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব খুবই সুস্বাদু পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল। আমি এখানে 2টা পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ এবং কাঁচামরিচ একসাথে পেস্ট করে নেব। পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছ দিয়ে দেব। আমি এখানে 3 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি বড় সাইজের। পাঙ্গাস মাছটা হালকা ভেজে নেব। এপিট ওপিট উল্টে দিয়ে হালকা লাল করে ভেজে নিলেই হবে। ঝোলের মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। তাছাড়া এই মাছটা কষিয়েও রান্না করা যায়। এপিট ওপিট উল্টে দিয়ে আমি পাঙ্গাস মাছটা হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচ একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা একটু ভেজে নিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ। ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। আর দিয়ে দেব হলুদ হাফ চা চামচের মতো। মশলাটাকে একটু ভেজে নেব। মশলাটা বেশ ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেব কিছুটা পানি। মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁপে। পেঁপেটা আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপেটা এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে পেঁপেটা আমি 4-5 মিনিট ধরেও অল্প আঁচে কষিয়ে নিয়েছি। এখন পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব যাতে পেঁপেটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 10 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি আর পেঁপেটা সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন পেঁপেটা ভালো করে কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পাঙ্গাস মাছ। মাছটা দিয়ে পেঁপের সাথে নেড়েচেড়ে পেঁপে এবং মাছ একসাথে কষিয়ে নেব। এতে করে তরকারির টেস্টটাও ভালো আসবে। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। আবারও একটু আলতো করে মাছটা নেড়ে দেব। পাঙ্গাস মাছটা নরম তাই সাবধানে নেড়ে দিতে হবে যেন ভেঙে না যায়। মাছ এবং পেঁপে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের পানি। তরকারির ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কিছুটা টালা জিরার গুঁড়া। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। নেড়েচেড়ে তরকারির সাথে জিরার গুঁড়াটা মিলিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারি রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করব। পেঁপে দিয়ে পাঙ্গাস মাছের ঝোল তরকারিটা সাদা গরম ভাত দিয়ে খেতে খুবই টেস্টি এবং মজাদার হয়। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন তাদের কাছে আশা করছি ভালো লাগবে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।